ইফ ইউ ক্যান স্পিক ইউ ক্যান ইনফ্লুয়েন্স, ইফ ইউ ক্যান ইনফ্লুয়েন্স ইউ ক্যান চেঞ্জ লাইফ। তুমি যদি কথা বলতে পারো তুমি ইনফ্লুয়েন্স করতে পারবে, এবং তুমি যদি ইনফ্লুয়েন্স করতে পারো তুমি জীবন বদলাতে পারবে। আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের চারপাশে কিন্তু অনেক সমস্যা আছে, সেই সমস্যার সমাধানগুলো করা দরকার। তোমার মাথায় অনেক সুন্দর একটি সমাধান আসলো, কিন্তু তুমি ভয় পাচ্ছ। এই সমাধানটা তুমি মানুষের সামনে কিভাবে বলবে, মানুষজন তোমাকে কিভাবে নিবে, মানুষজনের রিয়াকশনে তুমি ভয় পাচ্ছ। কিন্তু একবার যদি তুমি সাহস করে সেই সমাধানটা বলে দিতে পারতে, তাহলে আমাদের সমাজে অনেক একটা পরিবর্তন চলে আসতে পারত। যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি যে মানুষের পাবলিক স্পিকিং এর ভয় মৃত্যু ভয়ের চেয়েও বেশি, এবং 74% লোক পাবলিক স্পিকিং এ ভয় পায়। আজকে আমি কথা বলবো পাবলিক স্পিকিং কি এবং পাবলিক স্পিকিং এর শুরুটা কিভাবে হয়েছিল। পাবলিক স্পিকিং এই জিনিসগুলোকে যদি আমরা একটু আলাদা আলাদাভাবে ভেঙে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, পাবলিক মানে হচ্ছে জনগণ, স্পিকিং মানে হচ্ছে কথা বলা। জনগণের সামনে কথা বলাই পাবলিক স্পিকিং। তোমার সামনে 5-6 জন অডিয়েন্স, মানে মিনিমাম 5-6 জন অডিয়েন্স বা যত বেশি অডিয়েন্স থাকে তুমি তাদের সামনে কোনো একটা বিষয় কথা বললে সেটাই পাবলিক স্পিকিং, যেটা হচ্ছে একদম সহজ ডেফিনেশন। এবং এই পাবলিক স্পিকিং কিন্তু কয়েক রকমের হতে পারে, মানে তুমি মানুষের সামনে কয়েক রকম ভাবে কথা বলতে পারো। কাউকে মোটিভেট করার জন্য তুমি বলতে পারো, কোনো কিছুতে উৎসাহ দেওয়ার জন্য তুমি বলতে পারো, কোনো একটা জিনিস তুমি হচ্ছে এটার ভালো গুণ সম্পর্কে মানুষের সামনে এটা বলতে পারো, বা এটা নেগেটিভ সাইড হিসেবে বলতে পারো। যেটাই হোক, যে হিসাবেই হোক, সেই পাবলিক স্পিকিং কিন্তু আমাদের জব ওয়ার্ল্ডের ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ। এখনকার যুগ কিন্তু কম্পিটিশনের যুগ, আশেপাশে প্রচন্ড কম্পিটিশন, এবং বাজারে টিকে থাকতে হলে তোমাকে ওই কম্পিটিশনগুলোকে কম্পিট করতে হবে। এর জন্য পাবলিক স্পিকিং এর কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। আমি হচ্ছে আবার একটি উদাহরণ দিয়ে বোঝাই। বাজারে একটি প্রোডাক্ট এসেছে এবং সেম কোয়ালিটির আরো অনেক প্রোডাক্ট আছে। তোমার প্রোডাক্টটাই যে ভালো সেটা তোমার মানুষকে বোঝাতে হবে, কনভিন্স করতে হবে, এবং মানুষ যেন তোমার প্রোডাক্টটাই কিনে সেটাই তোমার মানুষকে মাথার মধ্যে ঢোকাতে হবে যে আমার প্রোডাক্টটাই বেস্ট, আমার প্রোডাক্টটাই তোমার কিনতে হবে, আমার প্রোডাক্ট ছাড়া আর কোনো প্রোডাক্ট ভালো না। সেজন্য তোমার কি বলতে হবে, করতে হবে, মানুষের সামনে কথা বলতে হবে, মানুষের সামনে কথা বলে মানুষকে কনভিন্স করতে হবে। আর এখনকার জব ওয়ার্ল্ডে এই কোয়ালিটিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই কোয়ালিটিটা ছাড়া কিন্তু জবে টিকে থাকা অনেক কঠিন হয়ে পড়েছে। পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে কয়েকটি এলিমেন্টস আছে। আমরা যদি দেখি, প্রথমে কি একটা স্পিকার, সে মানুষের সাথে কমিউনিকেট করে। কিভাবে কমিউনিকেট করে? একটা মিডিয়ামের মাধ্যমে কমিউনিকেট করে। সেটা হতে পারে সে রেডিও চ্যানেলে বলছে, সে টিভিতে বলছে, অথবা লাইভ চ্যানেলে বলছে। দেন হচ্ছে অডিয়েন্স, সেই অডিয়েন্সগুলো তার কথাগুলো শুনে, এবং সেই অডিয়েন্সের উপর তোমার কি ইফেক্টটা তুমি ফেলে আসতে পারলে সেটা তুমি তোমার পাবলিক স্পিকিং মানে হচ্ছে তোমার কথা বলার পরে বুঝবে। এই যে পাবলিক স্পিকিং নিয়ে এত কথা বলছি, এই পাবলিক স্পিকিং এর শুরুটা কিন্তু আজকে কালকে হয়নি। এই পাবলিক স্পিকিং এর শুরুটা কিন্তু অনেক আগে থেকে হয়েছে। লোকমতে 2500 বছর আগে গ্রিক এবং রোমানে পাবলিক স্পিকিং এর শুরুটা হয়, এবং এই পাবলিক স্পিকিং এর নাম ছিল প্রথমে রেটরিক। এবং এই রেটরিকের উপরে অনেক লেখকরাই বই লিখে গিয়েছে। এর মধ্যে অ্যারিস্টটল, কোয়ান্টিলেন, সক্রেটিস অন্যতম। আগে পাবলিক স্পিকিং কিভাবে ব্যবহার হতো? এখন যেরকম আমরা পাবলিক স্পিকিং হচ্ছে ফর্মালি যে কোনো ওয়েতে ব্যবহার করি, আগে সেরকম হতো না। আগে পাবলিক স্পিকিং ছিল একটা ইনফরমেশনের মিডিয়াম। তোমার কোনো কিছু মানুষকে বলার হতে বা তোমার কোনো কিছু মানুষকে যদি জানানোর হতো, মানুষজন এক জায়গায় জড়ো হতো, তারা একজন বলতো যে এই ইনফরমেশনটা এরকম, এই ইনফরমেশনটা এরকম। আগে কিন্তু অনেক যুদ্ধ লেগেই থাকতো। তখন মানুষ বিভিন্ন যুদ্ধের ইস্যুতে কথা বলতো, রাজনীতির ইস্যুতে কথা বলতো, অর্থনীতির বিষয়ে কথা বলতো। পাবলিক স্পিকিং এর শুরুটা কিন্তু তখন সেভাবেই হয়েছিল। একজন মানুষ বলতো, তখন সবাই শুনতো, এবং তার একটা ইম্প্যাক্ট কিন্তু সমাজে পড়তো। তখনকার যুগে সমাজে পাবলিক স্পিকিং এর গুরুত্বটা কিন্তু অনেক বেশি ছিল। কোনো কিছু একটা চেঞ্জ করার ক্ষেত্রে, কোনো একটা অবস্থার চেঞ্জ করার ক্ষেত্রে পাবলিক স্পিকিং গুরুত্বটা কিন্তু অনেক বেশি ছিল। তো পাবলিক স্পিকিং এর গুরুত্বটা তো আমরা সবাই বুঝতে পেরেছি, এবং আজকে আমি শুধু তোমাদের জানালাম পাবলিক স্পিকিং কি এবং কত প্রকার হতে পারে, আর পাবলিক স্পিকিং কিভাবে শুরু হয়েছিল, এবং পাবলিক স্পিকিং এর গুরুত্ব, এবং কিভাবে আমরা পাবলিক স্পিকিং এর ভয়টা দূর করতে পারি, সেগুলো জানার জন্য তোমরা সাথেই থাকবে। আল্লাহ হাফেজ। ও একটা কথা তো বলতেই ভুলে গেছি, এখন তোমরা যদি আমার পাবলিক স্পিকিং এর ফুল সিরিজটি দেখতে চাও, তোমাদের কি করতে হবে? তোমাদের C2 Big সাবস্ক্রাইব করতে হবে, এবং পাশের যে বেল আইকনটি আছে সেটি কিন্তু
ক্লিক করে রাখতে হবে, যাতে সবার আগে তোমরা পাবলিক স্পিকিংয়ে বা আর আমার আরেকটি কোর্স আছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে পারো। ইনশাল্লাহ আমি তোমাদের কথা দিচ্ছি, আমি তোমাদের ভালো কিছু উপহার দিতে পারবো। আর শুধু পাবলিক স্পিকিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট না, আরও অনেক কিছু জানার জন্য সিট টু বিগি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করবে। আল্লাহ হাফেজ।